আসসালামু আলাইকুম। এইমাত্র একজনের একটা এফএল স্টুডিও সম্পূর্ণ সেটআপ কমপ্লিট করলাম। তো কমপ্লিট করার পরে আমি এখন পর্যন্ত অ্যাপসের ভিতরে ঢুকি নাই। সর্বপ্রথম এটা অ্যাপসটা রান করলাম। তো প্রথমবার আমাকে এখানে এভাবে রান করতে হবে। তো এটা অটোমেটিক রান হয়ে গেছে। আমরা দেখব আসলে সব ঠিকঠাক আছে কিনা। তো এটা হচ্ছে আমরা যদি হেল্পে যাই, অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পর এটা আনলক ভার্সন আছে। এরপরে এখানে আমরা যখন আপনারা কোনো প্লাগইনস ইনস্টল করেন বা সেটআপ করেন, সেটআপ করার পরে এটা আমাদের স্ক্যান দিতে হয়। তো স্ক্যানটা কিভাবে দেব? এখানে যাবেন, মানে যে কোনো একটা স্লট যাবেন, পরে মোর প্লাগইনস, ঠিক আছে? এখন কিন্তু যেই প্লাগইনসগুলো এখন এখানে দেখেন মাত্র 87টা ইফেক্ট আছে, ঠিক আছে? তো যদিও আমি ওয়েবসের প্লাগইনসটা এখন পর্যন্ত ইনস্টল করি নাই, কারণ আমি দেখছি যে ওয়েবসের প্লাগইনস তার অলরেডি ইনস্টল করা আছে, হয়তো অন্য কোনোটাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি এটা করি নাই। তবে যদি দেখি না আসলে এগুলো কাজের না, আগের যেটা ছিল, তাহলে আবার নতুন করে করব। তো এখানে দেখেন যখন আপনি স্ক্যান দিবেন, এখানে বিপিপি সেসরেশর এই যে আসছে বা অন্য অন্য যে প্লাগইনসগুলো, এগুলো সব এখানে চলে আসবে। আর এই ভাই যখন আমার সাথে কথার লেনদেন হয়, সাধারণত আমরা তো সেট আপ 1020 টাকায় করে থাকি। প্রথম প্রথম যে সেট আপটা, এফএল স্টুডিওর যে সেট আপটা, তো সে বলে কি, ভাই আপনি কিছু মনে করবেন না, ইদানিং আমি খুব স্ক্যামে শিকার হইতেছি। তো আমি আপনাকে প্রথমে 500 টাকা দিব, এরপরে আবার শেষে 500 টাকা দিব, কাজের শেষে 500 টাকা দেব। আমি তাকে বললাম যে ভাই আমি আপনাকে একটা স্ক্রিনশট দিতেছি। স্ক্রিনশটটা দিলাম তাকে একটা, মানে কিছুদিন আগে এক ভাইয়ের সাথে একটা লেনদেন হয়েছে। তো লেনদেন হওয়ার পরে, মানে লেনদেন বলতে কাজ করছে, তার অনেকক্ষণ বসে তার একটা কাজ করছে, তার বিল ছিল 800 টাকা। তো কি করছে, সে যখন তার সেট আপ কমপ্লিট হয়ে গেছে, এরপর আর টাকা দেয় না, আগামীকালকে দিব এরপর বলে আর কোনো মেসেজ সেন্ড করে না। তো তাকে আমি একটা এসএমএস করছিলাম যে ভাই আপনার এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নাই, আপনি আমাকে টাকাটা হাসরের ময়দানে আপনি পেইড করে দিয়েন বা দিয়ে দিয়েন। তো এই স্ক্রিনশটটা তাকে দেখাইলাম আর বললাম যে ভাই আসলে মনে করেন আপনি আমার সাথে যদি লেনদেন কথা না বলতেন, তাহলে তো আর আপনার এই টাকাটা আমি পাইতাম না। মনে করতাম, আমি মনে করি হয়তো আপনার সাথে আমার কোনো লেনদেন হয় নাই। তো আমি তাকে বলছি যে আপনি ই করেন, ওই যে একদম সম্পূর্ণ কাজটা কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনি পেমেন্টটা। তো এরপরে তার সাথে যে কথাটা হয় যে আমি কাজটা সম্পূর্ণ কমপ্লিট করি, কমপ্লিট হওয়ার পরে এরপর আপনি টাকা দিয়েন, সমস্যা নাই। তো এভাবেই এটার ইটা হয়েছে। তো এখন আমি এটা কাজটা কমপ্লিট, অলরেডি সম্পূর্ণ সেট শেষ, জাস্ট এখন এটাকে প্লাগইনসগুলো স্ক্যান করব। আর এই মুহূর্তটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যদি আপনাদের এরকম যখন আপনারা কেউ সেট নিতে চান, অবশ্যই ওইরকম যদি মনে হয় না আমাকে সেট করে দিবে কি না, বা আমি টাকা নিয়ে হয় কিনা, তো তারা এরকম চাইলে করতে পারেন, সমস্যা নয়। সম্পূর্ণ সেট পরেই পেমেন্ট করতে পারবেন। যদি কোনো কারণে আপনার মনের ভিতরে দুশ্মনী থেকে থাকে যে না আমি সেট পরে আর টাকা দিব না, তো তাদের জন্য যে অফারটা, যে আপনারা ওই টাকাটা হাসরের ময়দানে পেইড করে দিলেই হবে। মানে এরকম আমার অনেকজন আছে আমার এই জার্নিতে, অনেকজন। এই সাউন্ড ডিজাইনিং হয়তো 4 বছর ধরে, তো এই 4 বছরে অনেক মানুষ আমার কোর্স করেছে, এরপরে সফটওয়্যার নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত টাকা দেয় নাই। এরকম অনেক অনেক। এখানে সেট কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আপনার প্লাগইনসগুলোকে ফেভারিট মার্ক করে দেওয়া, ঠিক আছে? সেক্ষেত্রে ওজনের অনেক প্লাগইনস আছে যেগুলো আমাদের প্রয়োজন। সেট কমপ্লিট হয়ে গেলে দেখেন, আমি প্রথমে দেখছিলাম যে মাত্র 86টা প্লাগইনস না কয়টা ছিল, এখন 695টা, ঠিক আছে? তো এখানে সাধারণত আমাদের প্রয়োজনীয় যে প্লাগইনসগুলো এগুলো সবই আছে। তো এখন আবার ওয়েবসের বান্ডিল আছে, তো ওয়েবসের বান্ডিল ইনস্টল করলে ওখানেও প্রায় 3 থেকে 400 প্লাগইনস আছে, ঠিক আছে? এরপরে ভিসি কম্প্রেসরের যে প্লাগইনসগুলো, রুমের জন্য ভালহালা রুম,
এরপরে আপনার আমি একটু এখান থেকে রিভিউ করে যাই, দেখি কোনটা কোনটা। এই কম্প্রেসরের জন্য অনেক প্লাগইনস আছে, সিএলএ মনো, কম্প্রেসর আছে, ওই যে ওয়েবসের বান্ডিল তার আছে। বেজের জন্য প্লাগইনস আছে, ক্রামেল আছে, NS1, এই যে এগুলো হচ্ছে আপনার নয়েজ রিমুভের জন্য। ফ্রেশ এয়ার, আমি এখানে আরেকটা স্ক্যান দিব, কারণ শেষে আমি একটা প্লাগইনস করছিলাম, এই যে ভোকাল ডাবলার। ভোকাল ডাবলার, তো এখন মূলত যেইগুলো সাধারণত প্রয়োজন এগুলো আমি সামনে এনে দিয়েছি। আচ্ছা, অটো টিউনটা এখনো এনে দেওয়া হয় নাই হয়তো। এখানে যদি প্লাগইনস না পান, জাস্ট এখান থেকে এই যে মোর প্লাগইনসে যাবেন, মোর প্লাগইনসে গেলে এখানে সব আপনারা আছে, ঠিক আছে। তো এখানে টিউনিং এর যে প্লাগইনস কয়টা, আচ্ছা এগুলো স্টার্ট মার্ক করা আছে। এগুলো এখানে সামনে আসে নাই, না আসছে আমি খুঁজে পাই না, জানি না। এখানে না আসলে সমস্যা নেই, জাস্ট এখানে মোর প্লাগইনসে যাবেন, এখানে সার্চ দিবেন, কি লিখে সার্চ দিলে এখানে যে অটো কি চলে আসবে। এরপর আমাদের প্রয়োজন হচ্ছে আপনার প্রো কে, প্রো আর, প্রো C2, প্রো Q3, তো যেগুলো প্রয়োজন জাস্ট এগুলো আমরা এখান থেকে নিয়ে নেব সব। আচ্ছা এইগুলো পাইলাম। আরেকটা কাজ হচ্ছে সফটওয়্যারটা ওপেনিং একটু প্রবলেম আছে, এটা একটু সলভ করতে হবে। সেটা হচ্ছে সফটওয়্যারটা আমি আবার নতুন করে করব, ডাবল ক্লিক করলাম, এখানে এইটা উঠাইয়া টিকমার্কটা উঠে এবার রানে ক্লিক করব, তাহলে আর বারবার আমাদের এটা রান করতে হবে না, ঠিক আছে। দেখি আবার ওপেন করি। এখন আমি এটাকে আবার ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে আবার ওপেন করব। তো এখন আর কিন্তু ওই উইন্ডোটা আসবে না, কারণ এখান থেকে টিকমার্কটা উঠাই দিলে আর এই প্রবলেমটা হয় না। জাস্ট এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে একটা টেমপ্লেটের ইন্টারফেস, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে ইন্টারফেস নিতে পারবেন, মানে যে কোনো টেমপ্লেট নিতে পারবেন। জাস্ট এটা ক্লোজ করে দেবেন, ক্লোজ করে দিয়ে জাস্ট এখান থেকে আপনি এই যে এইগুলো সব চলে আসছে দেখছেন, এই যে এখানে আপনার বিপিপি সেসরেশর, এখানে প্রো C2, VC2A, এই যে এগুলো, ঠিক আছে। মানে এখানে সাধারণত এখন যে প্লাগইনসগুলো প্রয়োজন এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে যে যদি এখানে কোনো প্লাগইনস নিতে হয় জাস্ট এখানে মোর প্লাগইনসে এখান থেকে টিকমার্ক করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এই হচ্ছে ফুল সেটআপ। এই সেটআপটা হচ্ছে আপনারা, এটা কিন্তু অন্যের পিসি, এটা কিন্তু আমার পিসি না, দেখেন এটা হচ্ছে আমার পিসি, আর এই এনিডেক্স সফটওয়্যার এটা হচ্ছে আরেকজনের পিসি। মানে আপনি যত দূরেই থাকেন না কেন আমি এখান থেকে এটা সেটআপ করে দিতে পারবো। তো ঠিক আছে, সেটআপ কমপ্লিট।
এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।